ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। नमो विष्णुपादाय राधाप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति प्रपन्न ज्योति शामिति नामिने। नमो आचार्य पादाय दैन्यभूषण मुकुटमणे गुरु करुणामूर्तये क्षमा धैर्य शिरोमणे। नमो श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपादाय देवाय कृपावदये नमो नमः। श्री गौर करुणामूर्ति कृपा पूर्ण कलेवरं श्री भक्ति कुसुमं वन्दे राधा कुंज निवासिनम्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वती नामिने। कृष्णाय वासुदेवाय हरहे परमात्मने प्रणत क्लेशनाशाय श्री गोविन्दाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवश च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন। যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्णमय शुभ सकाल। কৃষ্ণ কথা আলাপন পরিবারে এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে শ্লোক সংবলিত ব্যাখ্যা শ্রবণে মনোরথী হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। ফেসবুক বন্ধুদের অনুরোধে বিশেষ করে ডাক্তার হরিপদ দত্ত মহাত্মন খুবই অনুরোধ করেছেন, কল করে হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি যেন শ্রীমদ্ ভগবত গীতার একটা দুটা কিংবা তিনটা শ্লোকের আলোকে সকালবেলা যে ব্যাখ্যা সংবলিত ক্লাসটি ছিল সেটি আবার শুরু করার জন্য। এক বছর পূর্বে প্রত্যহ সকালবেলা আমি এই অনুষ্ঠানটি শুরু করেছিলাম।
তারপর ব্যস্ততার কারণে এটা ধারাবাহিকভাবে ধরে রাখা সম্ভব হয়নি। ভক্তদের অনুরোধে আবার আজ থেকে শুরু করলাম। যারা বিগত এপিসোডগুলো শ্রবণ করেছিলেন তারা অবগত আছেন, শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, সেই অর্জুন বিষাদ যুগের 1 থেকে 23 নং শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। তাই গত এপিসোডে যে জায়গায় শেষ করা হয়েছিল তার পরের শ্লোক থেকে আলোচনায় ব্রতী হয়েছি। আজ 3টি শ্লোকের আলোকে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, শ্লোক সংখ্যা 24, 25 এবং 26। ভক্তবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন শ্রীমদ্ ভগবত গীতায় মোট শ্লোক সংখ্যা হচ্ছে 700টি। ভগবান শ্রীকৃষ্ণের 574টি শ্লোক, অর্জুনের 85টি শ্লোক, সঞ্জয়ের 40টি শ্লোক, ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক। এই শ্রীমদ্ ভগবত গীতা 3টি কাণ্ডে বিভক্ত: কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞানকাণ্ড। অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ ছন্দে শ্রীমদ্ ভগবত গীতা রচিত। অনুষ্টুপ ছন্দে 645টি শ্লোক রয়েছে আর ত্রিষ্টুপ ছন্দে 55টি শ্লোক রয়েছে। অনুষ্টুপ ছন্দে 32টি অক্ষর আছে আর ত্রিষ্টুপ ছন্দে 44টি অক্ষর আছে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান উবাচ 28 বার আছে, অর্জুন উবাচ 22 বার, সঞ্জয় উবাচ 9 বার। আর শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে 22টি নামে সম্বোধন করেছেন। তন্মধ্যে 38 বার তিনি পার্থ নামে সম্বোধন করেছেন, 24 বার কৌন্তেয় নামে সম্বোধন করেছেন। তো 18টি অধ্যায় সংবলিত শ্রীমদ্ ভগবত গীতা আমরা প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে শ্রবণ করছি। যারা নতুন যুক্ত হয়েছেন আজকের এই এপিসোডটিতে, অর্থাৎ গত বছরে যখন এই অনুষ্ঠানটি শুরু করেছিলাম তখন যারা ছিলেন না, তাদের উদ্দেশ্যে একটা বিনম্র অনুরোধ। আমরা যদি সকালটাকে শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণের মাধ্যমে শুরু করতে পারি, ভগবান শ্রী গোবিন্দ আমাদের সারাটা দিন অনেক ভালো নেবেন। আপনারা যারা চাকরি স্থলে কিংবা ব্যবসা স্থলে এই মুহূর্তে আছেন কিংবা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু একটা অডিও লাইভ দেওয়া হচ্ছে, অডিও লাইভটিকে আপনারা শুরু করে আপনারা নিজ নিজ কার্য করুন। কিংবা যারা রান্না করছেন, অডিও লাইভটিকে চালিয়ে আপনি রান্না কাজে ব্রতী হন, শ্রবণ করবেন, হাতে কাজ করবেন। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেবে তুমি ভব নদী পারি। আপনি যদি ব্যবসায় প্রতিষ্ঠানে এই মুহূর্তে থেকে থাকেন তাহলে অডিও লাইভটিকে চালু করে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে কাজ সেই কাজে ব্রতী হন। আপনি রান্না কাজে এই মুহূর্তে থাকলে অডিও লাইভটিকে চালিয়ে আপনি সবজি আমানি করতে পারেন, রান্না করতে পারেন। আপনি যে কাজেই যুক্ত থাকবেন, আপনি শ্রীমদ্ ভগবত গীতার এই অনুষ্ঠানটি অবশ্যই শ্রবণ করবেন। একবার ভেবে দেখুন, দিনটি যদি আমরা ভগবানের বাণী শ্রবণের মাধ্যমে শুরু করি তাহলে আমাদের সারাটা দিন অবশ্যই ভালো যাবে, তাতে কোনো সন্দেহ নেই। শ্রীমদ্ ভগবত গীতা এটা শুধু একটা গ্রন্থই নয়, এটা আমাদের মনুষ্য জীবনের একটা সংবিধান। মনুষ্য জীবনের সংবিধান রূপে ভগবান এই অপ্রাকৃত সন্দেশ অর্জুনকে উদ্দেশ্য করে আমাদেরকে প্রদান করেছেন। ডাক্তারের কাছে রোগী যেমন প্রথমে গিয়ে তার লক্ষণটাকে খুলে বলে আর লক্ষণ শ্রবণ করে ডাক্তার তাকে ঔষধ সেবন করার কথা বলেন, ঠিক তেমনি ভাবে আমরা সবাই ভবরোগী। আমাদের প্রতিনিধি হয়ে অর্জুন ভবরোগের ডাক্তার ভগবান শ্রী গোবিন্দের কাছে গিয়ে লক্ষণটাকে খুলে বললেন। লক্ষণটা কি? কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমার কর্তব্য সম্পর্কে আমি বিভ্রান্ত হয়ে গেছি। কোন পথে চললে আমার মঙ্গল হবে আমি সেটা বুঝতে পারছি না, তুমি কৃপা করে আমাকে সেই পথ দেখিয়ে দাও।
আমি তোমার চরণে শরণাগত, আমি তোমার শিষ্য হওয়ার জন্য প্রস্তুত, তুমি আমাকে শিষ্যত্বে গ্রহণ করো। তখনই ভগবান শ্রী গোবিন্দ তাকে এই অপ্রাকৃত প্রেসক্রিপশন বলতে শুরু করলেন। তো ডাক্তার যেমন রোগীকে চিকিৎসা করে সুস্থ করে, ভগবান শ্রী গোবিন্দও আমাদেরকে সুস্থ হওয়ার মনোরোধ ব্যক্ত করলেন অর্জুনকে উদ্দেশ্য করে। তো ডাক্তার প্রথমে রোগীকে জিজ্ঞাসা করে যে ঔষধ ঠিক মতো খেয়েছ কিনা। কয়েক সপ্তাহ পরে যখন আমরা ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার আমাদেরকে প্রশ্ন করে, তুমি কি ঠিকমতো ঔষধ সেবন করেছ? আর যদি করে থাকো, তোমার কি রোগ কিছুটা দূরীভূত হয়েছে? তুমি কি আগের চেয়ে বেটার ফিল করছো? গীতার শেষে ভগবান শ্রী গোবিন্দও তেমনি জিজ্ঞাসা করলেন, তুমি কি মনোযোগ সহকারে শ্রবণ করেছো অর্জুন? তোমার অজ্ঞানজনিত মোহ কি দূর হয়েছে? রোগী কেমন অনুভব করছে সেটাই বড় কথা। অর্জুন বললেন, আমার মোহ দূর হয়েছে, সংশয় চলে গিয়েছে, আমি ফিরে পেয়েছি কর্তব্য জ্ঞান। এখন আমি তোমার মতো, আমি সমস্ত উপদেশ আদর্শ তোমার নিকট থেকে আমি যেটা লাভ করেছি সেটা হৃদয় মাঝে লালন করে আমার জীবনকে আমি চালাবো। ডাক্তারের ব্যবস্থাপত্র শুনলেই শুধু কাজ হবে না, ঠিক সেইভাবে আচরণ করতে হবে, ঠিক সেইভাবে কাজ করতে হবে। শিক্ষা লাভ করলেই যেমন মানুষ হয় না, আধুনিক বিজ্ঞান নৃশংস প্রয়োগে জগৎ প্রায় ধ্বংসের কিনারায় চলে এসেছে। বুদ্ধি বা জ্ঞানের অনুশীলন করলেই হবে না, ইচ্ছা শক্তিকে আরো কল্যাণমুখী করতে হবে। বুদ্ধির সঙ্গে শুভ ইচ্ছার যোগ দেওয়া চাই। এই জন্য আমরা শ্রবণ করব এবং এটা নিজের জীবনে আচরণে আনব। প্রত্যহ সকাল 8 ঘটিকায় এই অনুষ্ঠানটি শ্রবণ করতে আমরা ভুলব না। আর রাত 8 ঘটিকায় বিষ্ণুপ্রিয়া চরিত কথা তো চলছেই, ধারাবাহিকভাবে আমরা শুনব। আর সকালবেলা শ্রীমদ্ ভগবত গীতার শ্লোকের আঙ্গিকে শ্রবণ আমরা ভুলব না। যে যে কাজে যুক্ত থাকব, কাজের পাশাপাশি এই অনুষ্ঠানটিকে শ্রবণ করব। দিনের প্রথমটা শুরু হোক ভগবানের বাণী শ্রবণের মাধ্যমে, অবশ্যই আমাদের মঙ্গল হবে। অর্জুন বিষাদ যুগ থেকে 3টি শ্লোকের আলোকে আলোচনা। অর্জুন বিষাদ যুগে মোট শ্লোক সংখ্যা 46টি। ভগবানের কোনো শ্লোক নেই। অর্জুনের 21টি, সঞ্জয়ের 24টি, ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক। তন্মধ্যে ধারাবাহিকভাবে আমরা শ্রবণ করছি আজ 24, 25 এবং 26 নং শ্লোক। যাদের পরিবেশ আছে পাশে একটি গীতা রাখতে পারেন, আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে পারেন। আর যাদের এই পরিবেশটি নেই তারা কেবল শ্রবণ করুন। চাকরি, ব্যবসা বাণিজ্য কিংবা রান্নাবান্নার কাজেও যদি এই মুহূর্তে আপনি থেকে থাকেন, আপনি অডিও লাইভটিকে চালিয়ে কথা শ্রবণ করেন, কাজও করেন। তো 24, 25 এবং 26 3টি শ্লোক। সঞ্জয় বাচ, সঞ্জয় শুরু করেছেন কথা। তো আপনারা উচ্চারণ করতে পারেন। এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনৌবায়ু মধ্যে স্থাপয়িতা রথোত্তমম। এটা হচ্ছে 24 নং শ্লোক। এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনৌ উভয়ু মধ্যে স্থাপয়িতা রথোত্তমম। তো আমরা প্রত্যেকটা শব্দের অর্থ জানব। তো এখানে বলা হয়েছে সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন। এবং, এবং শব্দের অর্থ হচ্ছে এভাবে, উক্ত, উক্ত অর্থ আদিষ্ট হয়ে। ঋষিকেশ, ভগবান কৃষ্ণের একটি নাম হচ্ছে ঋষিকেশ। গুড়াকেশেন, অর্জুনের দ্বারা। গুড়াকেশ অর্জুনের একটা নাম। ভারত, হে ভারত, অর্জুনের একটা নাম ভারত। কেন তাকে ভারত বলা হয়? তিনি ভরত বংশীয়। সেনৌ অর্থাৎ সৈন্যদের, উভয়ু উভয় পক্ষের, মধ্যে স্থাপয়িতা, স্থাপয়িতা মানে স্থাপন করে। রথ উত্তমম, অতি উত্তম রথ। তো আবার আমার সঙ্গে আপনারা বলুন,
এবো মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত শ্যান উভয়ু মধ্যে স্থাপয়িতা রথোত্তমম। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। যারা বিগত 23 নং শ্লোক পর্যন্ত গত বছর শ্রবণ করেছিলেন তারা এর পূর্বের কথাগুলো সবই জানেন। তো এই শ্লোকে আমরা দেখতে পাই অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে। তো কেন তাকে গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে আমরা সেটা জানব। ভগবানকে কেন এই শ্লোকে ঋষিকেশ বলে সম্বোধন করা হয়েছে সে কথাও আমরা জানব, ব্যাখ্যা আমরা শুনব। চলুন 25 এবং 26 এই দুটো শ্লোকেরও আমরা একটু অর্থ দেখে নেই। এবার 25 নং শ্লোক। ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষ্যিতাম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরুনীতি। তো ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষ্যিতাম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরুনীতি। তো এখানে বলা হয়েছে ভীষ্মকে পিতামহ ভীষ্ম, দ্রোণ অর্থাৎ অস্ত্রগুরু দ্রোণাচার্য, প্রমুখত শব্দটির অর্থ হচ্ছে সম্মুখে, সর্বেষাম অর্থ হচ্ছে সমস্ত, চ মানে মহিক্ষিতাম কি ওকে আমরা যদি ভাঙ্গি ক যুগ মূর্ধনাস্য মহিক্ষি কিস কিশিতাম কযুগ মূর্ধনাস্য নৃপতিদেব। উবাচ বললেন পার্থ অর্জুন, পশ্য অর্থ দেখো, এতান এদের সকলকে, সমবেত কুরু বংশের সমস্ত সদস্যদের, ইতি অর্থ এভাবে। তো ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদেরকে তুমি দেখো। তো 26 নং শ্লোকটা দেখুন। 26 নং শ্লোকে বলা হয়েছে তত্র অপসৎ স্থিতান পার্থ পিতৃন অত পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিন তথা শ্বশুরান সুহৃদচ অবশ্যান উভয়ু অপি। তো বলা হয়েছে তত্র অপশ্চাৎ স্থিতান পার্থ পিতৃন অত পিতা মহান। পরের লাইন হচ্ছে আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিন তথা শ্বশুরান সুহৃদচ শ্যানু উভয়ু অপি। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তত্র অর্থ সেখানে, অপশ্চাৎ দেখলেন, স্থিতান অর্থটি হচ্ছে অবস্থিত, পার্থ অর্জুনের নাম, পিতৃন পিতৃব্যদের, অত মানে পিতামহান পিতামহদের, আচার্যান অর্থাৎ শিক্ষকদের, মাতুলান মাতুলদের, ভ্রাতৃন ভ্রাতাদের, পুত্রান পুত্রদের, পৌত্রান নাতি যারা তাদেরকে বোঝানো হয়েছে, সখিন অর্থাৎ বন্ধুদের, শ্বশুরান শ্বশুরদের, সুহৃদ অর্থাৎ শুভাকাঙ্ক্ষীদের, চ মানে এব মানে অবশ্যই, শ্যানৌ সেনা দলের, উভয় অপি অন্তর্ভুক্ত। তখন অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। এই 3টি শ্লোক। এবার অনুবাদ যদি আমরা 3টি শ্লোকের জানি। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে
আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। বিশ্বদ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদেরকে তুমি দেখো। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র এবং শুভাকাঙ্ক্ষীদেরকে উপস্থিত দেখতে পেলেন। আপনাদের 3টি শ্লোকের অর্থসহ অনুবাদ বুঝতে সমস্যা হয়েছে কিনা কমেন্টে প্রশ্ন করবেন। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অনুগ্রহ করে কমেন্টে প্রশ্ন করতে অনুরোধ করছি। এবার একটু ব্যাখ্যা শ্রবণ করি আমরা 24, 25, 26 এই 3টা শ্লোকের আঙ্গিকে। তো আমরা দেখতে পাই যে অর্জুনকে গুড়াকেশ বলা হয়েছে, গুড়াকেশেন এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত। তো গুড়াকেশ কেন অর্জুনের একটা নাম, গুড়াকেশেন অর্থাৎ গুড়াকেশ। গুড়াকেশ শব্দটির 2টি অর্থ। গুড়া হচ্ছে কুচকানু জিনিস এবং কেশ বলা হয় চুল। যার মাথার চুল কুকরানু তাকে গুড়াকেশ বলা হয়। যার কুকরা কুকরা চুল মাথায় তাকে গুড়াকেশ বলা হয়। গুড়া শব্দটার অর্থ হচ্ছে কুচকানু, আর কেশ শব্দের অর্থ চুল। গুড়াকেশ, যার মাথার চুল হচ্ছে কুকরানু তাকে গুড়াকেশ বলা হয়। তো অর্জুনের মাথার চুলগুলোও ছিল অনেকটা কুকরানু। আর গুড়াকা, গুড়াকা শব্দটার অর্থ হচ্ছে নিদ্রা। ঈশ, ঈশ শব্দের অর্থ হচ্ছে অধিপতি। যিনি নিদ্রার অধিপতি অর্থাৎ যিনি নিদ্রাকে জয় করেছেন তাকে গুড়াকেশ বলা হয়। নিদ্রাকে জয় করা মানে, তার মানে হচ্ছে যিনি ইচ্ছা মতো নিদ্রা যেতে পারেন, নাও যেতে পারেন। অর্থাৎ নিদ্রা কখনো সেই ব্যক্তিকে কাতর করতে পারবে না। যিনি যখন ইচ্ছে করবেন নিদ্রা যেতে পারবেন, আর যদি ইচ্ছে না করেন তিনি নিদ্রা না গিয়েও থাকতে পারবেন। অর্থাৎ নিদ্রার ওপর যার পূর্ণরূপে অধিকার রয়েছে, নিদ্রা যার বশীভূত, নিদ্রাকে যিনি জয় করতে পেরেছেন তাকে বলা হয় গুড়াকেশ। তো অর্জুনকে এই শ্রীমদ্ ভগবদ গীতার 1ম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 24 নং শ্লোকে ভগবান কৃষ্ণ গুড়াকেশ বলে সম্বোধন করেছেন। তার 2টো অর্থ আমি কিন্তু পরে প্রশ্ন করব ভক্তবৃন্দ আপনাদেরকে অবশ্যই মনোযোগ হয়ে শুনতে হবে, তারপর কিন্তু কমেন্টে আমাকে জানাতে হবে। আমি প্রশ্ন করব কেন অর্জুনকে গুড়াকেশ বলা হয়, তাহলে বুঝতে পারবো এই ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে শুনছেন। 2টো কারণে অর্জুনকে গুড়াকেশ বলা হয়। একটা হচ্ছে অর্জুনের মাথার চুলগুলো ছিল কুকরানু, এই জন্য তাকে গুড়াকেশ। গুড়া শব্দের অর্থ হচ্ছে কুচকানু, আর কেশ মানে হচ্ছে চুল, মাথার চুল হচ্ছে কুচকানু। আর দ্বিতীয় অর্থ হচ্ছে যিনি নিদ্রাকে জয় করতে পেরেছেন তাকে গুড়াকেশ বলা হয়। তো অর্জুনের মাথার চুল কুকরানু ছিল এবং নিদ্রার উপর তার আধিপত্য ছিল, তাই তাকে গুড়াকেশ বলা হয়। নিশ্চয়ই অর্জুনকে কেন গুড়াকেশ বলা হয় সেই বিষয়ে আপনারা স্পষ্টভাবে ধারণা লাভ করতে পেরেছেন। তো ভগবান, যার একটা নাম হচ্ছে ঋষিকেশ, সঞ্জয় এই শ্লোকে ঋষিকেশ নামে ভগবানকে সম্বোধন করেছেন। এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশ হেন ভারত। ভগবানকে বলা হয়েছে ঋষিকেশ। তো ঋষিকেশ কেন ভগবানের নাম, ভালো করে শ্রবণ করুন। ইন্দ্রিয়গুলোকে বলা হয় ঋষিক। ইন্দ্রিয় শব্দের প্রতিশব্দ হচ্ছে ঋষিক। যারা বাংলা ব্যাকরণ সম্পর্কে ভালো ধারণা আছে তারা এই বিষয়গুলো জানেন। ইন্দ্রিয়গুলোকে বলা হয় ঋষিক, ঋষিকেশ। ঈশ শব্দের অর্থ হচ্ছে, ঈশ শব্দের অর্থ হচ্ছে অধিপতি। তো ইন্দ্রিয়গুলোকে বলা হয় ঋষিক। যিনি ইন্দ্রিয়গুলির ঈশ অর্থাৎ যিনি ইন্দ্রিয়গুলির অধিপতি তাকে ঋষিকেশ বলা হয়।
ইন্দ্রিয়গুলোকে যিনি ইচ্ছে মতো পরিচালনা করতে পারেন, যার ইচ্ছা ব্যতীত ইন্দ্রিয়গুলো পরিচালিত হয় না, তাকে ঋষিকেশ বলা হয়। ঋষিক শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর ঈশ শব্দের অর্থ হচ্ছে অধিপতি কিংবা ঈশ্বর। যিনি ইন্দ্রিয়গণের অধিপতি তাকে ঋষিকেশ বলা হয়। প্রথম অধ্যায়ের 21তম শ্লোকে ভগবানকেও ঋষিকেশ বলা হয়েছে। সেখানে ঋষিকেশ বলার অর্থ এই যে মন, বুদ্ধি, ইন্দ্রিয় সমস্ত কিছুর প্রেরক এবং সকলকে আদেশ দানকারী অন্তর্যামী ভগবান, এবং অর্জুনের আদেশ পালনকারী তিনি। অর্জুনের প্রতি তার অসীম কৃপা। ভগবান সমস্ত ইন্দ্রিয়কে তার ইচ্ছে মতো পরিচালনা করতে পারেন, এই জন্য তাকে ঋষিকেশ বলে সম্বোধন করা হয়েছে। এবং মুক্ত ঋষি কেশ গুড়াকেশেন ভারত। তো এখানে এবং উক্ত, এবং শব্দের অর্থ হচ্ছে এই রূপ, উক্ত শব্দটির অর্থ হচ্ছে বলা। এবং উক্ত, যে নিদ্রা ও আলস্য সুখের দাস নয় এবং যে বিষয় ভোগের দাস নয়, কেবলমাত্র ভগবানেরই দাস। সেই ভক্তের কথা ভগবান শুনেন, শুধু শুনেনই না, তার আদেশ ভগবান পালন করেন। সেই জন্য তার নিজ সখা ও ভক্ত অর্জুন আজ্ঞা করলে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রথটিকে স্থাপন করেছিলেন। এর পরের লাইন, সেন উভয় মধ্যে স্থাপয়িতা রথোত্তমম। উভয় সেনার মধ্যস্থলে ভগবান কৃষ্ণ অর্জুনের রথটিকে স্থাপন করেছিলেন। পূর্বের শ্লোকগুলো যারা শুনেছেন সেখানে জানেন অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবানকে, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথটাকে স্থাপন করো, যেন আমি দেখতে পাই কে বা কারা যুদ্ধ করার অভিলাষী হয়ে এসেছে। এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে, আমি তাদেরকে দেখতে চাই। তো অর্জুনের এই কথা শুনে ভগবান কৃষ্ণ উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথটাকে স্থাপন করলেন। এবার রথকে যে স্থাপন করলেন, কাদের মাঝখানে রথটাকে স্থাপন করলেন, 25 নং শ্লোকে এখানে সঞ্জয় ব্যাখ্যা দিচ্ছেন। এগুলো কাকে শোনাচ্ছেন? সঞ্জয় ধৃতরাষ্ট্রকে। কারণ ব্যাসদেবের কৃপাতে দিব্য দৃষ্টি পেয়ে সঞ্জয় সবকিছু শ্রবণ করে ধৃতরাষ্ট্রকে তা বলছেন। দেখুন এখানে বলা হয়েছে, ভীষ্ম দ্রোণ প্রমুখ তো সর্বেষাং চ মহি কি শতম উবাচ পার্থ পশ্য এতান সমবেতান কুরুনীতি। সেই রথটিকে ভগবান অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এমন স্থলে স্থাপন করলেন যে স্থান থেকে অর্জুন তার আত্মীয় পিতামহ বিশ্ব বিদ্যাদানকারী আচার্য দ্রোণ এবং কৌরব সেনাপক্ষের প্রধান রাজন্যবর্গকে নিকট থেকে তিনি দেখতে পান। কাদের সম্মুখে তিনি স্থাপন করলেন? বিশ্ব দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, হ্যাঁ, তুমি উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে দেখো। তো এবার পরের যে শ্লোকটি আমরা, সেই শ্লোকে আমরা দেখব তার অভিব্যক্তি। তো এখানে উবাচ পার্থ পশ্য এতান সমবেতান কুরুনীতি। কুরু পট্টির দ্বারা ধৃতরাষ্ট্রের পুত্র এবং পাণ্ডুর পুত্র দুপক্ষকেই বোঝানো হয়েছে। ভগবান এই জায়গাতে দেখুন বলছেন, হে পার্থ। তো অর্জুনের তো অনেক নাম, ভগবান এখানে পার্থ বলে অর্জুনকে কেন সম্বোধন করেছেন? উবাচ পার্থ পশ্য এতান সমবেতান কুরুনীতি। কুন্তির একটা নাম হচ্ছে প্রীতা, প্রীতার পুত্র পার্থ। মায়ের প্রতি সবাই একটু দুর্বল থাকে, ক্ষত্রিয় যদি দুর্বল হয়ে যায় তাহলে সে যুদ্ধ করতে পারবে না। তাই ভগবান এই জায়গায় পার্থ নামে সম্বোধন করে অর্জুনকে একটু মায়ের নামটা স্মরণ করিয়ে দিলেন। আর কুরু সম্বোধন কেন করলেন? কারণ কুরু বংশে অর্জুন এবং দুর্যোধন উভয়েই জন্ম নিয়েছেন। কাজেই ভগবান বুঝাতে চাচ্ছেন, তুমি যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছ তারা সবাই তোমার আত্মীয় স্বজন, তারা সবাই তোমার নিকটের জন। কুরু পট্টির দ্বারা ধৃতরাষ্ট্রের পুত্র এবং পাণ্ডুর পুত্র দুপক্ষকেই বোঝায়, কারণ এরা সকলেই কুরুবংশীয়। যুদ্ধের উদ্দেশ্যে একত্রিত এই কুরুবংশীয়দেরকে তুমি দেখো। এরূপ বলার তাৎপর্য হচ্ছে,
কুরুবংশীয়দেরকে দেখে অর্জুনের মনে এই ভাব যাতে উৎপন্ন হয়, আমরা তো সবাই এক, এই পক্ষেরই হোক অথবা ওই পক্ষেরই হোক না কেন, ভালোই হোক কিংবা মন্দই হোক, সদাচারী কিংবা দুরাচারী, আসলে আমরা সবাই আত্মীয়। এর জন্য অর্জুনের মনে সুপ্ত কৌটুম্বিক যে মমতাযুক্ত মোহ যাতে জাগ্রত হয়, এবং মোহ জাগ্রত হলে অর্জুন জিজ্ঞাসু হবেন, যাতে অর্জুনকে নিমিত্ত করে ভবিষ্যৎ কলিযুগের জীবগণের কল্যাণের উদ্দেশ্যে গীতার মহান উপদেশ দান করা সম্ভব হয়। এই জন্যই ভগবান এই ক্ষেত্রে একটি কৌশলের অবলম্বন করেছেন। প্রশ্নটা এখানে আপনাদের অনেকের মাঝেই জাগ্রত হতে পারে, সেটা হচ্ছে ভগবান তো চান যে যুদ্ধটা হোক, যেহেতু যুদ্ধটা হচ্ছে ধর্মযুদ্ধ, ভগবান তো চান যুদ্ধটা হোক, তাহলে ভগবান কেন এই জায়গাতে এই কৌশলটার অবলম্বন করলেন? ভগবান কেন উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথটাকে স্থাপন করে বললেন, হে পার্থ, উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে তুমি দর্শন করো? কেন পার্থ বলেই সম্বোধন করলেন? কেন কুরু শব্দটাকে উল্লেখ করে অর্জুনের হৃদয় মাঝে কুটুম্ব কিংবা আত্মীয় মনোভাবটাকে তিনি জাগ্রত করলেন? তার একটাই উত্তরটা হচ্ছে অর্জুনের মাঝে যেন সুপ্ত মমতাযুক্ত যে মোহ লুকিয়ে আছে, সেই মোহটা যেন জাগ্রত হয়। মানুষের মাঝে যদি মোহ না আসে, মোহ যদি জাগ্রত না হয়, সে কখনো জিজ্ঞাসু হবে না, অর্থাৎ জিজ্ঞাসা তার হৃদয় মাঝে জাগবে না। তাছাড়া আরেকটু সহজভাবে যদি বলার চেষ্টা করি, দেখবেন কারো যদি গায়ে বসন্ত হয়, তাহলে সে প্রথম কবিরাজের কাছে, বৈদ্যর কাছে যায়, আমরা গ্রামাঞ্চলে দেখেছি। তো সেই কবিরাজ প্রথমে এমন ঔষধ দেন যেন গায়ের সমস্ত বসন্তগুলো বের হয়ে যায়। তারপর সেই বসন্তগুলো শুকানোর জন্য তিনি ঔষধ দেন। প্রথমে গায়ের যত বসন্ত গুটি আছে সবগুলোকে বের হওয়ার জন্য ঔষধ দান করেন। ভগবান এই জায়গাতেই কৌশলটা অবলম্বন করার পশ্চাতে একটাই কারণ, অর্জুনের মাঝে যে সুপ্ত মোহ রয়েছে, সেই মোহটা যেন প্রকাশিত হয়। এই মোহ যদি প্রকাশিত না হয়, তাহলে মোহ দূর করার প্রেসক্রিপশন ভগবান অর্জুনকে দিতে পারবেন না। আর যদি ভগবান তাকে এখনই প্রেসক্রিপশন দিয়ে তার মোহরূপ রোগ দূরীভূত না করেন, তাহলে এমন একটা সময় আসতে পারে যে সময় তার শিক্ষাগুরুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে যুদ্ধে। যাদের অপত্য স্নেহে তিনি লালিত পালিত হয়েছেন, মহামহিম বিশ্বের বিরুদ্ধে তাকে অস্ত্র ধারণ করতে হবে। তখন তো তিনি ভেঙ্গে পড়বেন, তার মাঝে আত্মতত্ত্ব সমন্বিত জ্ঞান জাগ্রত হবে না। তাই ভগবান এখানে এই কৌশলটার অবলম্বন করলেন। মোহ জাগ্রত হলে অর্জুন জিজ্ঞাসু হবে, আর জিজ্ঞাসু হলে ভগবান কৃষ্ণ তাকে এই অপ্রাকৃত গীতার জ্ঞান দান করতে পারবেন জগতের কল্যাণের অভিলাষে। এই জন্য দেখবেন পশ্য এতান সমবেতান কুরুনীতি, ভগবান এই শব্দটা এই লাইনটাকে এখানে প্রয়োগ করেছেন অর্জুনকে উদ্দেশ্য করে, আমাদের সবাইকে অপ্রাকৃত গীতার জ্ঞান দান করার জন্য। তো এখানে দেখুন আরেকটা শব্দকে একটু না বললেই নয়, আরেকটা শব্দকে আমাদের একটু ব্যাখ্যা করাটা প্রয়োজন। তো এই যে সমানীতি, ভগবান তো এইভাবেও বলতে পারতেন, তো ভগবান তো সমবেতান বলেছেন, এইভাবে বলতে পারতেন, তো এইভাবে কেন বললেন না? এইভাবে বললে অর্জুনের মনে যুদ্ধ করার আগ্রহ জন্মাতো, যাতে গীতা প্রকটিত হওয়ার অবকাশ হতো না, এবং অর্জুনের অন্তরে যে সুপ্ত কুটুম্বজনিত মোহ তাও দূরীভূত হতো না, যেটি দূর করাকে ভগবান নিজের দায়িত্ব বলে মনে করেছেন। যেমন কোটাও যদি বিস্ফোটক হয়, এই যে আমি যে কথাটা আপনাদেরকে বললাম, বৈদ্য প্রথমে সেটি পাকাবার ব্যবস্থা করে, বিস্ফোরা যদি হয় বৈদ্য এটাকে পাকার ব্যবস্থা করে, এবং যখন সেই ফুরাটা পেকে যায় তখন সেটিকে কেটে পরিষ্কার করে দেয়া হয়। তেমনি ভগবান ও ভক্তের অন্তরের সুপ্ত মোহকে প্রথমে জাগিয়ে তুলে তারপর সেটিকে নষ্ট করে থাকেন। এখানে ভগবান অর্জুনের অন্তরের সুপ্ত মোহটাকে কুরুন পশ্য বলে জাগ্রত করেছেন, এবং পরবর্তীতে উপদেশ দ্বারা সেটিকে দূর করেছেন। কি চমৎকার ব্যাখ্যা, কি চমৎকার এই শ্লোকের অর্থ। আসলে আমরা যদি প্রত্যেকটা এপিসোড শ্রবণ করতে পারি, আমি বিশ্বাস করি, আমি গত বছর এই কথাটা বলেছিলাম, আমি বিশ্বাস করি কেউ যদি নিয়মিত এই শ্লোকগুলো শুনে গীতার উপর একটা প্রগাঢ়তার জ্ঞান লাভ হবে। আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার সম্পর্কে অনেকেই এই তত্ত্বগুলো জানি না। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই জানেন না যে এই ক্লাসটি আবার আমি শুরু করেছি সকাল 8 ঘটিকা থেকে।
আপনাদের নিকটে আমার একটা অনুরোধ, আপনারা নিজ নিজ আইডি থেকে একটা করে যদি পোস্ট করেন তাহলে অনেকেই সেটা অবগত হতে পারবেন। আর এটা শ্রীমদ্ ভগবদ গীতা প্রচারের ক্ষেত্রে মুখ্য একটা ভূমিকা পালন করবে। আর আপনি সেই প্রচারে সহযোগী হয়েছেন, তাতে আপনার অপ্রাকৃত কৃপা হবে। আর সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিন। একটা শেয়ার যদি আমরা করি, অনেক ভক্তবৃন্দ জানতে পারবে, যুক্ত হতে পারবে। আর ভগবান যারা প্রচার করে তার কথা, ভগবান তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। বলছেন এই জগতে তার মতো আর কেউ হতে পারে না, আর কেউ হবেও না। হ্যাঁ, তিনি আমার যতটা প্রিয়, এরকম প্রিয় আর কেউ জগতের বুকে হবে না, হতেও পারে না। তাই লাইভ চলাকালীন সময়ে যদি আপনারা বিভিন্ন গ্রুপে এটাকে শেয়ার করেন, তাহলে এক একটা গ্রুপে হাজার হাজার কিংবা লক্ষাধিক ভক্তবৃন্দ আছেন, তারা যদি জানতে পারেন তাহলে তারা যুক্ত হতে পারবে আর অনেক কিছু জানতে পারবে। দেখুন, আমি এত কষ্ট করে রাত্রেও একটা এপিসোড করছি, এত ব্যস্ততার মাঝে সকালেও একটা এপিসোড করছি। এটার পশ্চাতে কারণটা কি? কারণটা হচ্ছে জগতের কল্যাণের জন্য। আপনারা যেন একটু জানতে পারেন, ঘরে বসে আপনারা যেন এই বিষয়গুলো জানতে পারেন, নিজের জীবনে সেটা আচরণে আনতে পারেন। কাজেই এই কষ্টটা যদি আমি করতে পারছি, কাজেই প্রচারের জন্য, এটা আমার প্রচার নয়, মহাপ্রভুর প্রচার, ভগবান কৃষ্ণের প্রচার এবং আমাদের মনুষ্য জীবের কল্যাণের জন্য প্রচার। এই জন্য সর্বোচ্চ সংখ্যক লাইভটিকে শেয়ার করবেন এবং নিজ নিজ আইডি থেকে একটা পোস্ট করে জানিয়ে দেবেন সকাল 8 ঘটিকা এই অনুষ্ঠানটির কথা। তো দেখুন, পরে বলা হয়েছে, আপনারা যদি পরে আরেকটু শ্রবণ করেন, সেখানে বলা হয়েছে যে নিরীক্ষে, নিরীক্ষে ও ব্যাখ্যে বলা হয়েছে এখানে। তো নিরীক্ষণ করো, রডটিকে স্থাপন করে ভগবান বলছেন তুমি নিরীক্ষণ করো। কুরুন পশ্য, কুরু বংশীয়দেরকে তুমি নিরীক্ষণ করো। নিরীক্ষণ মানে অবলোকন করা কিংবা দেখা। নিরীক্ষণ করো তুমি। তো আত্মীয়তাবশত স্নেহ এবং ভগবত প্রেম, এই দুটিতে অনেক পার্থক্য। আত্মীয় কুটুম্বে মমতাযুক্ত স্নেহ জন্মায়, যার ফলে আত্মীয়দের দোষের প্রতি লক্ষ্য থাকে না, কেবল এ আমার এরূপ ভাব থাকে। সেই রূপ ভগবানেরও ভক্তের উপর বিশেষ স্নেহ জন্মায়, তখন ভক্তের দোষের প্রতি ভগবানেরও দৃষ্টি যায় না, শুধু এ আমারই এই ভাব থাকে। আত্মীয় প্রেমে ক্রিয়া অর্থাৎ শরীরের এবং ভগবত প্রেমে ভাবের প্রাধান্য থাকে। কৌটুম্বিক স্নেহে মূঢ়তা এবং ভগবত প্রেমে একাত্ম ভাবের প্রাধান্য থাকে। কৌটুম্বিক স্নেহ তমসাচ্ছন্ন হয় এবং ভগবত প্রেম হয় প্রকাশ সম্পন্ন। কৌটুম্বিক স্নেহে মানুষ কর্তব্যচ্যুত হয়ে পড়ে, আর ভগবত প্রেমে লীন হয়ে যাওয়ার জন্যই কর্তব্য পালনের স্মৃতি হয়তো না থাকতে পারে, কিন্তু ভক্ত কখনো কর্তব্যচ্যুত হয় না। কৌটুম্বিক স্নেহে আত্মীয় কুটুম্বের প্রাধান্য থাকে এবং ভগবত প্রেমে থাকে ভগবানের প্রাধান্য। কাজেই ভগবান কৃষ্ণ উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথটাকে স্থাপন করলেন, অর্জুনকে অপ্রাকৃত জ্ঞান প্রদানের প্রারম্ভিক সোপান, সেই সোপানে অগ্রসর করিয়ে দেওয়ার জন্য। আমরা এই দুটি শ্লোক থেকে এই বিষয়টা জানলাম। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে রাজভবনে জানাচ্ছে, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ অতি উত্তম রথটিকে চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। সঞ্জয় হে ভরত বংশধর কাকে বললেন? ধৃতরাষ্ট্রকে বলছেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সে উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। বিশ্বদ্রুণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমস্ত কুরু সৈন্যদেরকে তুমি দর্শন করো। তো আমরা এই দুটি শ্লোক ব্যাখ্যা করতে গিয়ে গুড়াকেশ, অর্জুনকে কেন গুড়াকেশ বলা হয় আমরা সেটা জানলাম। ভগবান কৃষ্ণকে কেন ঋষিকেশ বলা হয় আমরা সেই বিষয়টি জানলাম। আমি আবারও বলছি, গুড়াকেশ, গুড়া শব্দটির অর্থ হচ্ছে কুচকানু জিনিস এবং ক্যাশ শব্দটির অর্থ হচ্ছে চুল। যার মাথার চুল কুকরানু তাকে গুড়াকেশ বলা হয়। অর্জুনের মাথার চুলগুলো কুকরানু ছিল, এই জন্য তাকে একটা অর্থে গুড়াকেশ বলা হয়। দ্বিতীয় অর্থ হচ্ছে গুড়াকা শব্দটির অর্থ হচ্ছে নিদ্রা। যারা বাংলা ব্যাকরণ ভালো করে জানেন, যেহেতু বাংলা সাহিত্যে আমি গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, এই বিষয়টি একটু সুবিধা হয় আমাদের পড়ার ক্ষেত্রে। গুড়াকা শব্দটার অর্থ হচ্ছে নিদ্রা। ঈশ শব্দের অর্থ হচ্ছে অধিপতি। গুড়াকা
নিদ্রাকে এখানে ইঙ্গিত করা হয়েছে। ঈশ মানে অধিপতি, যিনি নিদ্রার অধিপতি, অর্থাৎ যিনি ইচ্ছা মতো নিদ্রা যেতে পারেন, নাও যেতে পারেন, অর্থাৎ যার নিদ্রার ওপর অধিকার রয়েছে, নিদ্রাকে যিনি জয় করতে পেরেছেন, নিদ্রা যার বশীভূত, ইচ্ছে করলে তিনি নিদ্রা যাবেন, ইচ্ছে যদি হয় না নিদ্রা যাবেন না। এই যে নিদ্রার উপর আধিপত্য স্থাপন, অর্জুন সেই কার্যটি করতে পারতেন, তিনি নিদ্রাকে জয় করেছিলেন, এই জন্য তাকে গুরাকেশ বলা হয়। তো গুরাকেশ কেন বলা হয় ভক্তবৃন্দ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ঋষিকেশ ভগবানকে কেন বলা হয় আবারও বলছি, শ্রবণ করেন। ঋষিক শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়গুলোকে বলা হয় ঋষিক। যিনি ইন্দ্রিয়গুলির ঈশ অর্থাৎ অধিপতি, তাকে ঋষিকেশ বলা হয়। ভগবান কৃষ্ণকে কেন ঋষিকেশ বলা হয় এটা আমরা জানলাম। তো 24-25 দুটো শ্লোকের ব্যাখ্যা জানা হলো। এবার 26 নং শ্লোকটির ব্যাখ্যা একটু আমাদের জানা আবশ্যক। 26 নং শ্লোকটি আবার আমার সঙ্গে আপনারা একটু উচ্চারণ করুন। তত্র অপশ্যাৎ স্থিতান পার্থ পিতৃনত পিতামহান আচার জন্মতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিন তথা শ্বশুরান সুহৃদ চ এব সেনুভয়ুপি। তো তারপরে পৃথানন্দন, পৃথানন্দন মানে কি? কুন্তির একটা নাম হচ্ছে পৃথা, পৃথানন্দন অর্জুনের একটা নাম, অর্থাৎ কুন্তির পুত্র। পৃথা মানে অর্জুনের মায়ের নাম পৃথা, কুন্তির একটা নাম পৃথা, নন্দন মানে পুত্র বা ছেলে। তো পৃথানন্দন মানে কুন্তির ছেলে অর্জুন, সেই দুই সৈন্য দলের মধ্যে অবস্থিত পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভ্রাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ এবং মিত্রগণ, শ্বশুরগণ ও সুহৃদগণকে দেখলেন। তো এই শ্লোকটির অর্থ আমি প্রথমেই বলেছি, এবার একটু ব্যাখ্যাটা শ্রবণ করব। তো এখানে বলা হয়েছে, দেখুন কি সুন্দর করে, যে ভগবান অর্জুনকে যখন বললেন যে এই রণভূমিতে সমবেত কুরু বংশীয়দেরকে তুমি দেখো, তখন অর্জুনের লক্ষ্য দুই পক্ষীয় সেনায় অবস্থিত নিজ আত্মীয় কুটুম্বদের উপর পড়ল। তিনি দেখলেন যে সৈন্য দলে যুদ্ধের জন্য নিজ নিজ স্থানে দণ্ডায়মান আছেন ভূরিশ্রবা প্রমুখ, তার পিতার ভ্রাতার আত্মীয় স্বজন কিংবা নিজ বংশের সবাই যারা তার পিতৃতুল্য, বিশ্ব, সোমদত্ত প্রমুখ পিতামহগণ এখানে রয়েছেন, দ্রোণাচার্য, কৃপাচার্য, যারা কুলগুরু এবং বিদ্যাদান যিনি করেছেন, যারা অপত্য স্নেহে তিনি লালিত হয়েছেন, পালিত হয়েছেন, পুরুজিত আছেন, কুন্তিভুজ আছেন, শল্য, শকুনি প্রমুখ মাতুলগণ আছেন, এখানে আছেন ভীম, দুর্যোধন আদি ভ্রাতাগণ, অভিমন্যু, ঘটোৎকচ, লক্ষণ, লক্ষণকে দুর্যোধনের পুত্রের নাম হচ্ছে লক্ষণ। তো লক্ষণ প্রভৃতি পুত্রগণ যারা অর্জুনের নাতি হয় তারাও আছেন। দুর্যোধনের অশ্বত্থামা প্রমুখ বন্ধুগণ আছেন এবং অর্জুনের অনেক বন্ধু আছেন, দ্রুপদ আছেন, শৈব্য আছেন, আদি আছেন, শ্বশুরগণ আছেন, অনেকেই আছেন, সাত্তকী আছেন, কৃতবর্মা আছেন। তাছাড়া অর্জুনের পুত্র আছে, পুত্র, তারপর হচ্ছে পৌত্র অর্থাৎ ভাইয়ের ছেলে আছে, অনেকেই আছে এখানে। যেমন লক্ষণ, লক্ষণ হচ্ছে দুর্যোধনের পুত্র, তাহলে দুর্যোধনের যদি পুত্র হয় তাহলে তার ভাইয়ের ছেলে অর্থাৎ ভাইপু, সবাই আছে। তো অর্জুন এই সমস্ত কিছু দর্শন করে, এই সমস্ত কিছু দর্শন করে অবাক হয়ে গেলেন। শুধু অবাকই নয়, তিনি একেবারে বিস্ময় চিত্তে তিনি উপলব্ধিতে আনছেন যে আমি কাদের সঙ্গে যুদ্ধ করব, আমি কাদের সঙ্গে যুদ্ধ করব, আমি যাদেরকে দেখছি তারা তো সবাই আমার আপনার জন, তারা সবাই আমার আত্মীয়, তারা সবাই আমার নিকটের জন, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব। এই যে অর্জুনের হৃদয়ের কথাগুলো, এই যে অর্জুনের একটা ভাবনা, এই যে অর্জুনের ভারাক্রান্ত হৃদয়ের অভিব্যক্তি, আমরা এই কথাগুলো শ্রবণ করব আগামীকাল শ্লোকে। আগামীকাল শ্লোকটা আমরা আস্বাদন করব 27 নং শ্লোক। প্রত্যেকটা এপিসোডে আপনারা সঙ্গে থাকবেন। আজ যে 3টা শ্লোক আমরা আলোচনা করলাম,
আমি আবারও এই 3টা শ্লোকে একটু উচ্চারণ করে যাচ্ছি, 24, 25, 26 সঙ্গে শ্রবণ করুন। এব মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত শ্যান উভয়ু মধ্যে স্থাপয়িতা রথুত্তমম ভীষ্মদ্রুণ প্রমুখত সর্বেষাং চ মহি কি কিষ্টম উবাচ পার্থ পশ্যয়তান সমবেতান কুরুনীতি তত্র পশ্চাৎস্থিতান পার্থ পিতৃন ত পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পুত্রান সখিন তথা শ্বশুরান সুহৃদ চ এব সেন উভয়পি। সঞ্জয় উবাচ, সঞ্জয় কি বললেন? হে ভরত বংশধর, ধৃতরাষ্ট্রকে সঞ্জয় জানাচ্ছেন, অর্জুন কর্তৃকে ভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। বিশ্বদ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমস্ত কৌরবদেরকে তুমি দেখো। তখন অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষীদেরকে উপস্থিত তিনি হতে নিরীক্ষণ করলেন। এই পর্যন্ত আমরা আজ জানলাম, আর আগামীকাল আমরা শুনব যে এই সৈন্যদেরকে দর্শন করে, আত্মীয় স্বজনদেরকে দর্শন করে অর্জুনের হৃদয়ের অবস্থাটা কি হলো, অর্জুনের হৃদয়ের অবস্থা তখন কি হলো, এবং এই হৃদয়ের অবস্থা থেকে অর্জুন ভগবানকে কি বললেন, ধারাবাহিকভাবে এগুলো শ্রবণ করব। তো আপনারা যারা জানেন না, আমি তাদেরকে বলছি, সকালবেলার ক্লাসটি হচ্ছে 1 ঘন্টার ক্লাস, 50 মিনিট পর্যন্ত আমরা আলোচনা করলাম। এবার 10 মিনিট ভক্তদের হৃদয়ের কথাগুলোকে শুনব। যদি এই 3টা শ্লোকের আঙ্গিকে কোনো প্রশ্ন থাকে তাহলে এই প্রশ্নগুলো আপনারা করতে পারেন। আর প্রত্যেককে আমি আবারও অনুরোধ করছি, এই একটা এপিসোড আপনারা মিস করবেন না। এইভাবে যদি ভগবান শ্রী গোবিন্দের কৃপায় যদি 700টি শ্লোক আমরা শ্রবণ করতে পারি, আমি শুধু আশা নয় বিশ্বাস করছি আমাদের মাঝে শ্রীমদ্ ভগবদ গীতার অপ্রাকৃত জ্ঞান এমনভাবে জাগ্রত হবে যেটা কল্পনাও করা যাবে না। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার অপ্রাকৃত জ্ঞান থেকে আমরা বঞ্চিত বলে হাজার হাজার আমাদের বয়সী ছেলে মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে, বলে দুধ সনাতন ধর্মে কিচ্ছুটি নাই। কারণ আমরা গীতা পড়ি না, গ্রন্থ আমরা পড়ি না, ঠাকুর ঘরে লাল শালু রুমাল দিয়ে আমরা গ্রন্থকে বেঁধে রাখি। আর কি, প্রত্যেক দিন চন্দন চর্চিত করে তুলসী পত্র গ্রন্থের উপরে দেই, গ্রন্থের উপরে চট লেগে যাচ্ছে, ভেতরে কি আছে খুলে দেখি না। আবার মরার পরে দেখবেন, মরার পরে আমরা কি করি, ওই মরা দেহের মাঝে গীতা দিয়ে ঢাকঢুল খুল করতাল বাজিয়ে হরিনামের মহড়া করে শ্মশানে নিয়ে যায়। জীবন দশায় যে ধুতি পরলো না, মরার পরে তাকে ধুতি পরায়। জীবন দশায় যে তিলক কাটলো না, মরার পরে তার সর্বাঙ্গে তিলক দিয়ে থাকি। জীবন দশায় যে গীতা পড়লো না, স্পর্শ করলো না, মরার পরে সেই মরা বেটার বুকের মাঝে গীতা। জীবন দশায় যে হরিনাম করলো না, মরার পরে দেখবেন ঢাক ঢুল খুল করতাল বাজিয়ে হরিনাম করে করে শ্মশানে নিয়ে যায়। তো একবার ভেবে দেখুন, মরা বেটার কানে কি হরিনাম যায়? ভগবান আমাদের সবকিছু দিয়েছেন। একবার এই করোনা ভাইরাসের দুঃসময়টার কথা চিন্তা করুন। এই যে ভারতে আজ এহেন অবস্থা চলছে, আজকের এই অনুষ্ঠানে ভগবান শ্রী গোবিন্দের কাছে আমরা করজোড়ে প্রার্থনা করি বিশ্বের সবাইকে যেন ভগবান করুণার এই যে ভয়ঙ্কর থাবা, এই ভয়ঙ্কর থাবা থেকে যেন মুক্তি দান করেন। ভারতে যে অবস্থা অনলাইনের কল্যাণে আমরা নিরীক্ষণ করছি, যেখানে গণচিতা গণকবর দিয়েও লাশকে সামলানো সম্ভব হচ্ছে না। একটু অক্সিজেনের জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে মানুষ ছুটাছুটি করছে। ওই গতকাল একটা হৃদয় বিদারক চিত্র নিরীক্ষণ করলাম, যে এক মাতাজি তার স্বামী চলে যাচ্ছে, নিজে মুখ দ্বারা অক্সিজেন অর্থাৎ বাতাস দেওয়ার চেষ্টা করছে, তবুও তাকে বাঁচানো সম্ভব হয় না। এই যে হৃদয় বিদারক দৃশ্য, একবার ভেবে দেখুন, ভগবান এই যে অক্সিজেন আমাদেরকে দিচ্ছেন, আমরা যারা সুস্থ, আমরা স্বাভাবিকভাবে যারা অক্সিজেন গ্রহণ করতে পারছি, আমরা নাসিকা দ্বারা বাতাস গ্রহণ করছি, প্রকৃতি থেকে এই বাতাস আমরা পাচ্ছি। ভগবান পবনকে আদেশ করেছেন এটা আমাদেরকে দেওয়ার জন্য। তো কতটুকু কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা ভগবানকে, কতটুকু কৃতজ্ঞতা জ্ঞাপন করছি? একবার ভেবে দেখুন, জীবন কতটা দুঃখময়, জীবন কতটা সংকটাপন্ন। একবার যদি এই সংকট পরিবেশে পড়ি তাহলে বুঝতে পারবো। আজকে কৃত্রিম অক্সিজেনের জন্য এত ছুটাছুটি করা হচ্ছে। বিভিন্ন দেশ ভারতকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিভিন্ন দেশ যখন অক্সিজেনের সিলিন্ডার পাঠাচ্ছে, অক্সিজেনের ব্যবস্থা করছে, তখন বিভিন্ন দেশকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিশ্চয়ই বিপদে যারা
বন্ধুর পরিচয় দেয় তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। কিন্তু ভগবান যে আমাদেরকে এই অক্সিজেন দিচ্ছেন, আমরা যে প্রতিনিয়ত সেই অক্সিজেন গ্রহণ করছি, আমরা কতটুকু প্রতিদিন ভগবানকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, স্বয়ং বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন। ভগবান এখনো আমাদেরকে যারা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা যারা এখনো সুস্থ আছি, আমাদের প্রাণ ভরে কি ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত নয়? একবার ভেবে দেখুন। আমরা যারা এখনো সুস্থ আছি, আমরা এখনো যারা নিজের জীবনকে সুন্দরভাবে সঠিকভাবে চালনা করতে পারছি, এখনো আমরা যারা সুস্থ আছি, আমাদের কি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত নয়? অবশ্যই উচিত। কাজী ভগবান সবাইকে, বিশ্বের সবাইকে যেন করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্ন থেকে উদ্ধারের সোপানে নিয়ে যান। আজকের এই সকাল বেলায় শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা অনুষ্ঠানে পার্থ সারথীর চরণে এই প্রার্থনা জ্ঞাপন করছি, আপনারা সবাই একটু হরিনাম বেশি করে করবেন। এই করোনা ভাইরাসের চুবল থেকে বিশ্বের সবার আশু মুক্তির প্রার্থনা জ্ঞাপন করবেন ভগবানের কাছে। কেবল নিজের জন্য বাঁচা, ওকে বাঁচা বলে না, সবার জন্য বাঁচা, ওকেই বাঁচা বলে। কেবল নিজের জন্য যে বাঁচতে চায় সে তো স্বার্থপর। সবাইকে নিয়ে যে বাঁচতে চায়, সবার যে সুখ কামনা করে, সবার যে কল্যাণ কামনা করে, সেই প্রকৃত মানুষ। আমাদের সনাতন ধর্ম বিশ্বের সবার মঙ্গলের জন্য প্রার্থনা করে, সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। সবার জন্য মঙ্গল কামনা করে। এই জন্যই তো সনাতন ধর্ম পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমরা পৃথিবীর সবার মঙ্গল কামনা করি। আমরা কেবল নিজ জাতির মঙ্গল কামনা করি না, যে সনাতন ধর্মাবলম্বী যারা, তারাই কেবল ভালো থাকুক, আমরা এই প্রার্থনা ভগবানের কাছে করি না। আমরা সনাতন ধর্মাবলম্বী যারা, আমরা প্রত্যেকের, কিবা সনাতনী, কিবা ইসলাম, কিবা বৌদ্ধ, কিবা খ্রিস্টান, কিংবা অন্যান্য ধর্মের যারা আছে, আমরা প্রত্যেকের শুধু মনুষ্য জীবের প্রার্থনা আমরা করি তা নয়। কীট পতঙ্গ পশু পাখি থেকে শুরু করে আমরা প্রত্যেক জীব মানে যাদের জীবন আছে, আমরা প্রত্যেকের মঙ্গল কামনা করি। হে প্রাণ গোবিন্দ, হে ভগবান, হে সর্বসাক্ষী, হে সর্ববিরাজমান, হে সর্বক্ষমতার অধিকারী, এই করোনা ভাইরাসের দুঃসহ যন্ত্রণা থেকে তুমি প্রত্যেককে মুক্তি দান করো প্রভু। তুমি সবাইকে ভালো রেখো। তুমি ক্ষমা করে দাও তোমার অবাধ্য সন্তানদেরকে, যারা তোমার আদেশকে প্রতিপালন করতে পারছে না, যার কারণে প্রকৃতি আজ বিপর্যস্ত হয়ে গেছে। তুমি ক্ষমা করে দাও সবাইকে। সবার অনেক অনেক মঙ্গল হোক। আপনারা প্রত্যহ সকাল 8 ঘটিকায় এই শ্রীমদ্ ভগবত গীতার যে ক্লাসটি, সেই ক্লাসটিতে অংশগ্রহণ করবেন। সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আর রাত 8 ঘটিকায় বিষ্ণুপ্রিয়া চরিত কথা, এটা ধারাবাহিকভাবে চলবে। শ্রীমদ্ ভগবত গীতা আপনারা অবশ্যই অধ্যয়ন করবেন। একটি প্রশ্ন নীলকান্ত, তিনি জানতে চেয়েছেন শ্রীমদ্ ভগবত গীতা কোনটি পর্ব? আপনি সাধক সঞ্জীবনী রাম সুকদাস আচার্য লিখিত ওইটা পড়তে পারেন। আমি এটাই কি সাজেস্ট করব, যেহেতু আমি এই শ্রীমদ্ ভগবত গীতাটা অধ্যয়ন করি এবং এটা অধ্যয়ন করেই আমার হৃদয় মাঝে অপ্রাকৃত জ্ঞান জাগ্রত হচ্ছে। আপনি এটা পড়তে পারেন এবং এটার সঙ্গে সহযোগী গীতা দর্পণ স্বামী রাম সুকদাস আচার্য লিখিত, এটাও পড়তে পারেন। আমি সবাইকে বলবো আপনারা প্রত্যহ 1 অধ্যায় গীতা পাঠ করবেন। 1 অধ্যায় গীতা পাঠ না করে আপনারা আহার পর্যন্ত গ্রহণ করবেন না, যেটা আমি সব সময় করে থাকি। যদি গ্রন্থ না থাকে, আপনি এমন এক জায়গায় গিয়েছেন সাথে গ্রন্থ নেই, তাহলে মোবাইল অ্যাপসে আপনি পড়তে পারেন। এখন তো শ্রীমদ্ ভগবত গীতার অ্যাপস কিংবা PDF পাওয়া যায়, এটা আপনারা সংগ্রহ করে নামিয়ে আপনারা পড়তে পারেন। আবারও বলছি, প্রত্যহ 1 অধ্যায় গীতা পাঠ না করে আহার পর্যন্ত গ্রহণ করবেন না। 1 অধ্যায় গীতা পাঠ করতে 10 মিনিট সময় লাগে না। তো আমরা যদি 1 অধ্যায় গীতা পাঠ প্রতিদিন না করি, ভগবানের বাণীকে যদি আমরা না সাধন করি, তাহলে ভগবান কি করে সন্তুষ্ট হবেন? ভগবানকে গীতা পাঠের মাধ্যমে যেভাবে সন্তুষ্ট করা যায়, আর কোনো মাধ্যমে ভগবানকে ততটুকু সন্তুষ্ট করা যায় না। আপনাদের নিকটে আমার একটা বিনম্র অনুরোধ, এই আমার কষ্টটা তখনই সার্থক হবে যখন আপনারা প্রত্যহ 1 অধ্যায় গীতা পাঠ করবেন। আজ কথা দেন আপনারা প্রত্যহ 1 অধ্যায় গীতা পাঠ করবেন। যারা সংস্কৃত জানেন না, তারা বাংলা অনুবাদ হলেও 1 অধ্যায় পাঠ করবেন। এই জন্য যে আপনাকে ধুতি পরে একেবারে আসন হয়ে বসে করতে হবে তা নয়। আপনার যদি পরিবেশ থাকে, সময় থাকে, আপনি ধুতি পরে আসন করে বসে ভগবানের ঘরে আপনি করবেন। কিন্তু যদি সেই সময়টা না থাকে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করুন,
আমার এখনো মনে পড়ে, আমি যখন মেসে থেকে পড়াশোনা করতাম, আমি স্নান করে গামছা পরা অবস্থায় দাঁড়িয়ে থেকে আমি এক অধ্যায় গীতা পড়েছি। তবু আমি গীতা পড়াটা প্রত্যেক দিন বাদ দেইনি, যার কারণে গীতা মা আমাকে কৃপা করেছেন। আজকে হাজার হাজার ভক্তবৃন্দের চরণধুলি নেওয়ার সৌভাগ্য হয়েছে। এটা তো একদিনে সম্ভব হয়নি, বহু সাধনার মাধ্যমে সম্ভব হয়েছে। এখনো আমি মনে করি কিছুই জানি না, এখনো আমি একেবারে একেবারে বাচ্চা ছেলে। জ্ঞানের দিক থেকে একেবারে বাচ্চা, জ্ঞানের দিক থেকে একেবারে শিশু, শিশু তুল্য, শিশু থেকেও শিশু। কিছুই লাভ হয় নাই, কিছুই জ্ঞান সাধিত হয় নাই। এখনো প্রচুর শিখছি, শেখার চেষ্টা করছি, অধ্যয়ন করছি। অধ্যয়নের কোনো বিকল্প নেই। আপনি যদি গামছা পড়া অবস্থায় থাকেন তাও পড়ুন, আপনি যদি ঘুমিয়ে থাকেন ঘুমিয়ে ঘুমিয়েই পড়ুন না। পড়ার টেবিলে একটা গীতা রাখবেন, গীতার একটা শ্লোক পাঠ করে তারপর আপনি ওই পড়াটা শুরু করবেন। কাজেই আমি সবার নিকট অনুরোধ করব, আপনারা এটা পাঠ করবেন প্লিজ। আপনারা সবাই কথা দিন, আপনারা পাঠ করবেন। প্রত্যেক দিন আমাদের এক অধ্যায় গীতা পাঠ করা উচিত। ভগবান নিজে বলছেন, দধামি বুদ্ধি আগম। হ্যাঁ, আমি নিজে বুদ্ধি যোগ দান করি। আপনি অবাক হবেন, আপনি যদি এই গীতাতে প্রবেশ করেন, আপনি যে কতটা আনন্দ পাবেন। আপনার নিত্য নতুন হৃদয় মাঝে জ্ঞান জাগ্রত হবে। আপনার এই জীবনের সমস্ত দুঃখ, সমস্ত প্রশ্ন ধীরে ধীরে আপনি নিজেই সমাধান করতে পারবেন। গীতার এতটা জ্ঞান, আপনারা অবাক হয়ে যাবেন যদি কেউ প্রত্যেক দিন গীতা একটু পড়ে, বিশেষ করে ব্যাখ্যা সহ, কতটা যে সে উপকৃত হবে তার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। অধ্যয়নের কোনো বিকল্প নেই। তাছাড়া যারা অক্ষর জ্ঞানহীন, যাদের চোখে আলো নাই, যারা রিডিং পড়তে পারে না, তাদের তো ক্ষমা আছে। কিন্তু আপনি রিডিং পড়তে পারেন, আপনি পড়তে পারেন, আপনার চোখে আলো আছে। ভগবান যদি আপনাকে প্রশ্ন করে, এই তোর যে চোখে আলো আছে, তুই যে রিডিং পড়তে পারিস, তুই কেন আমার বাণী পড়লে না? তুই কেন জানলে না? তুই কেন নিজের জীবনে আচরণে আনলে না? কি উত্তর দেবেন আপনি? আপনার যে চোখে আলো আছে, আপনি যে পাণ্ডিত্য অর্জন করলেন, আপনি যে শিক্ষিত হলেন, আপনি এই শিক্ষাটাকে যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজে না লাগান, ধিক সেই শিক্ষাকে যে শিক্ষা ভগবানের সন্তুষ্টি বিধানে কাজে লাগলো না। শাস্ত্র